আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সমাজসেবী ও মানবাধিকার কর্মী সালমা বেগম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। জানা যায়, দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সালমা বেগম। অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন। তার এই মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ গত ১২ মে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হন তিনি। অনুষ্ঠানে সালমা বেগমকে সম্মাননা তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, সালমা বেগমের পিতা একজন মাদ্রাসার শিক্ষক। ছোটবেলা থেকেই তিনি আদর্শ ও মানবিক মূল্যবোধের পরিবেশে বেড়ে ওঠেন। সেই পারিবারিক শিক্ষা থেকেই মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পান তিনি। সালমা বেগম বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সমাজের অবহেলিত মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখতে চাই। তিনি আরও বলেন, যদি সাদিপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে মহিলা মেম্বার হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি সর্বদা জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সেবামূলক কাজ করে যাব।